ওকে ওকে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, প্রত্যেকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আমরা সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি 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 স্যার দেখতেছি। জি জি। ওকে 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 ওকে, তাহলে আজকে আমাদের কাজ কি আমরা সবাই নোট করব। আমরা সবাই মিউট হয়ে যাই, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি আমরা নিচ থেকে সবাই মিউট হয়ে যাই। আমি দেখতে পাচ্ছি এখানে এখনো অনেকের মাইক অন রয়েছে, মাইক্রোফোনটা অন রয়েছে। আমি প্রত্যেকে আমি একটু দেখি, দাঁড়ান। মোহাম্মদ আনিসুজ্জামান উনি মিউট হয় নাই। ওকে, আর প্রত্যেকে আমরা মিউট হয়েছি। ওকে গ্রেট। আচ্ছা, তাহলে আজকে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, প্রোডাক্ট রিসোর্স, প্রোডাক্ট or offer, offer resource for marketing। ওকে, বেসিক্যালি এই একটা জিনিস বা এই একটা বিষয় আমাদের জন্য পুরো মার্কেটিং এ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কেন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ? কারণ আমরা কোন প্যাটার্নের অফারগুলো নিয়ে কাজ করব, কোন অফারগুলো আমাদের জন্য ভালো, কোন স্ট্রাকচারে আমরা বা কোন ক্যাটাগরি নিয়ে আমরা মার্কেটিং করব, এ টু জেড সবকিছু নিয়েই আমরা আজকে আলোচনা করব। সো আমরা সবার প্রথমে যে বিষয়টা জানবো, আমরা কয়ভাবে মার্কেটিংটা করি। হ্যাঁ, আমরা কয়ভাবে মার্কেটিং করি আমরা একটু জানবো। আমরা দুইভাবে মার্কেটিং করি, এটা নিয়ে আমি যদিও এর আগের দিন বলেছিলাম একটু, তারপরেও আমি লিখে দিচ্ছি আজকে যেহেতু এটা নিয়ে আলোচনা। দুইভাবে মার্কেটিং করি। সো এই দুইভাবে মার্কেটিং করি, এটা কি কি আমাদের দুইভাবে মার্কেটিং এর ওয়েটা কি কি? আমাদের দুইভাবে মার্কেটিং এর ওয়ে হচ্ছে, প্রথমত হচ্ছে একটা সিঙ্গেল কান্ট্রি মার্কেটিং, মার্কেটিং অর ইন্ডিভিজুয়াল মার্কেটিং। এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি ইন্ডিভিজুয়াল মার্কেটিং। আর আরেকটা মার্কেটিং হচ্ছে আমাদের গ্লোবাল মার্কেটিং, যেটাকে আমরা গ্লোবাল মার্কেটিং অথবা আমরা বলতে পারি কন্টেন্ট লকিং মার্কেটিং, কন্টেন্ট লকিং মার্কেটিং, মার্কেটিং। ওকে, গ্লোবাল মার্কেটিং অথবা কন্টেন্ট লকিং মার্কেটিং। ওকে, আমাদের সাথে আরো অনেকেই জয়েন করছেন। ওকে, সো আমাদের মার্কেটিং যদি স্ট্রাকচার বলি, স্ট্রাকচারাল ভাবে আমরা দুইভাবে মার্কেটিং করি, একটা হচ্ছে সিঙ্গেল কান্ট্রি মার্কেটিং আর একটা বা ইন্ডিভিজুয়াল মার্কেটিং, অথবা দুই নম্বরে আমরা যেভাবে মার্কেটিং করি সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটিং বা কন্টেন্ট লকিং মার্কেটিং। সো এই সিঙ্গেল কান্ট্রি মার্কেটিংটা কি আর গ্লোবাল মার্কেটিংটা কি, হয়তোবা আমরা অনেকেই একটু ধারণা থেকেই বুঝতে পারছি সেটা কেমন। যেমন সিঙ্গেল কান্ট্রি মার্কেটিংটাকে আমরা এটাই বোঝাচ্ছি যে শুধুমাত্র এই একটা অফার একটা কান্ট্রিতেই আমরা প্রমোট করতে পারি, বা ইন্ডিভিজুয়ালি একটা কান্ট্রিতেই আমরা প্রমোট করতে পারি। যেমন আমি ইউনাইটেড স্টেটসের একটা অফার নিলাম, ওই ইউনাইটেড স্টেটসের অফারটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটসেই আমাকে প্রমোট করতে হচ্ছে। আর গ্লোবাল মার্কেটিং বা কন্টেন্ট লকিং মার্কেটিংটা হচ্ছে এমন একটা মার্কেটিং মেথড যেটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাফিককে কি করে, একটা লিঙ্কের মাধ্যমেই জেনারেট করে। যেমন আমি এইখানে ইন্ডিভিজুয়াল অফার লিঙ্ক আমাকে দিতে হচ্ছে না, আমাকে শুধুমাত্র কন্টেন্ট লকিং লিঙ্কটা দিয়েই মার্কেটিংটা করতে হচ্ছে। অর্থাৎ আমরা যখন মার্কেটিং করব আমাদের এই দুটো বিষয়কে বেস করে মার্কেটিং করতে হবে। আমাদের পুরো মার্কেটিং স্ট্রাকচারে বা আমরা যতদিন ধরে মার্কেটিং করব আমরা কি করব, আমরা এই দুটো ফরম্যাটকে মেনটেন করেই মার্কেটিং করব। আমরা কি বুঝতে পেরেছি এতটুকু? কে কে বুঝতে পেরেছি আমরা? ওকে গ্রেট। সো আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে আমরা কয়ভাবে মার্কেটিং করব, অনায়াসে বলতে পারবো আমরা দুইভাবে মার্কেটিং করব। আমরা সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল কান্ট্রি মার্কেটিংও করতে পারবো, আমরা কন্টেন্ট লকিং অথবা গ্লোবাল মার্কেটিংটাও করতে পারবো। আমি কিন্তু একটু স্লো প্রসেস যাব, একদম বেসিক থেকে যাব, খুব ধীরে ধীরে যাব এবং যত কিছু বলবো মোটামুটি কাজে লাগবে। এবং আমরা
মার্কেটিং প্যাটার্নটাকে ঠিক এইভাবেই সাজাবো। আমি আপনাদেরকে বলে দেই, আমাকে এর আগে একদিন জিজ্ঞেস করেছিল একজন যে আমরা মার্কেটিং প্যাটার্নটা কিভাবে সাজাবো। আমাদের মার্কেটিং প্যাটার্নটা হচ্ছে সবার আগে আমরা মার্কেটিং করার জন্য ম্যাটেরিয়ালস গুলোকে রেডি করে নিব। ম্যাটেরিয়ালস গুলোকে আমরা কি করব, রেডি করব। অর্থাৎ মার্কেটিং করার জন্য যে যে ম্যাটেরিয়ালস গুলো দরকার হয় ওই ম্যাটেরিয়ালস গুলোকে আমরা কি করব, আমরা রেডি করে ফেলবো। দেন আমরা সরাসরি মার্কেটিং এ চলে যাব। আমাদের তখন আর ম্যাটেরিয়ালস নিয়ে কোনো প্রবলেম নাই। অর্থাৎ প্রথমে আমরা ম্যাটেরিয়ালস রেডি করব, দেন আমরা সরাসরি মার্কেটিং এ চলে যাব। আমাদের কি আর কোনো চিন্তা নাই, বা আমরা ম্যাটেরিয়ালস নিয়ে তখন আর পড়ে থাকবো না। অনেকে যেটা করে, আজকে একটা ম্যাটেরিয়ালস নিলাম ওইটা দিয়ে মার্কেটিং শুরু করছি, বা এই ধরনের কিছু না। আমরা একবারে ম্যাটেরিয়ালস গুলো রেডি করব, আমরা একবারে সবকিছু। আমি আপনাদেরকে বারবার বলেছি আপনারা একটু মিউট থাকবেন। জনসন, এমডি নাসির, আপনারা একটু মিউট থাকবেন। প্রত্যেকেই আপনাদেরকে আমি মিউট করতে হচ্ছে কেন, নিজ উদ্যোগেই মিউট হয়ে যাবেন। আচ্ছা, আমরা প্রথমত কি করব, আমরা ম্যাটেরিয়ালস গুলো রেডি করব, দেন আমরা মার্কেটিং করব। সো এই আমরা এখন থেকে, আজকে থেকে শুরু করে আমাদের ওয়েবসাইটটা রেডি হওয়ার আগ পর্যন্ত আমাদের পুরোটাই হচ্ছে ম্যাটেরিয়ালস রেডি এবং মার্কেটিং ট্রিক্স টিপস গুলো নিয়েই কথাবার্তা হবে এবং কাজ হবে। দেন আমরা পর থেকে মার্কেটিং এ সরাসরি মার্কেটিং এ নেমে যাব। ওকে, এইবার আসি আমরা যে প্রোডাক্ট বা যে অফারগুলো নিয়ে কাজ করব, এই অফারগুলো নিয়ে এই অফারগুলো আমরা কোথায় পাবো, বা আমাদের অফারগুলো কোথায় রয়েছে। যেমন আমরা আমাদের মার্কেট প্লেসগুলো, এর আগের দিন আমরা মার্কেট প্লেস নিয়ে কথা বলেছি, কোন কোন মার্কেট প্লেসে আমরা কাজ করব। আমাদের যারা আজকে একদমই নতুন রয়েছেন, একদমই নতুন রয়েছেন, 305-এ জয়েন করেছেন, ঠিক না? এই যে এই ব্যাচটাতে জয়েন করেছেন, আমি একটু দেখাই। এই যে এই ব্যাচটাতে আমরা যারা আজকে জয়েন করেছি, হ্যাঁ, আমরা আজকে যারা জয়েন করেছি, আমরা শুধুমাত্র কি করব, এই যে মিডিয়াতে যাব। হ্যাঁ, মিডিয়াতে গেলেই আমাদের এই যে গত দিনের ভিডিও, হ্যাঁ, যে ভিডিওটা আমি দিয়েছি, এই যে এই ভিডিওটা আমরা প্রত্যেকে দেখে নিব। আমরা যারা আজকে জয়েন করেছি আমরা কি করব, এই পুরো ভিডিওটা প্রত্যেকেই দেখে নিব। হ্যাঁ, প্রত্যেকে দেখে নিয়ে আমরা যে যে কাজটা পাবো, বা এইটার যে ফাইলগুলো রয়েছে, এই ফাইলটা আমরা এই যে এখান থেকে ফাইলসে ক্লিক করলে ফার্স্ট ক্লাস ডকুমেন্টস অর রেফার লিঙ্ক, যে যে ডকুমেন্টস গুলো দরকার, যে যে মার্কেট প্লেসের রেফার লিঙ্ক গুলো দরকার, সবগুলো আমি এখানে সুন্দর করে দিয়ে রেখেছি। সো আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথম মিডিয়াতে যাব, মিডিয়া থেকে ভিডিও সিলেক্ট করে এই যে ভিডিওটা দেখতে পারবো। দেন হচ্ছে আমরা ফাইলস থেকে গিয়ে এই ফাইলসটা ডাউনলোড করে নিব, ডাউনলোড করে আমরা কি করব, বাদ বাকি কাজগুলো কমপ্লিট করব। সো এইটুকু হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। এখন এর ভিতরেও যদি কারো কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে সরাসরি আমাকে ইনবক্স করবেন, কোনো অসুবিধা নেই। আমাকে ইনবক্স করলে আমি ওইটা সাথে সাথে সলভ করে দেব। হ্যাঁ, বা আমি একটু পরে হলেও সলভ করে দেব, কোনো অসুবিধা নেই। সো টেনশন নেই, কাজ নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই। সো এবার আমরা একটু আমাদের মার্কেট প্লেসগুলোর ভিতরে যাব অফারগুলো দেখার জন্য। এখন আমরা এই অফার রিসোর্স কেন বলছি, কারণ হচ্ছে এই অফার্স গুলো নিয়ে কিন্তু আমাদের মার্কেটিং, আমরা যদি নরমালি আপনাদেরকে দেখাই, একটা ওয়েবসাইট যদি আমাদের দেখাই যে আমরা যে পারপাসে মার্কেটিং গুলো করি, লাইক এই রকম। সো আমরা যখন মার্কেটিংটা করি তখন কিন্তু আমরা বিভিন্ন অফারকে ইনপুট করি, সেটা ইন্ডিভিজুয়াল, সেটা গ্লোবাল, হ্যাঁ, সেটা হোক বিভিন্ন গেমের, সেটা হোক বিভিন্ন মোবাইল ফোনের, এ টু জেড কিন্তু আমরা কি করছি, আমাদের ওয়েবসাইট, একটা প্রফেশনালি ওয়েবসাইটে এটাকে সাজাচ্ছি। এখন এই যে প্রশ্ন হচ্ছে যে এই যে ওয়েবসাইটের ভিতরে আমরা কি করছি, অফারগুলোকে সাজাচ্ছি এত সুন্দর করে আমরা এগুলোকে কাস্টমাইজ করছি। এই কাস্টমাইজ গুলো যে করছি, এগুলো কি আমরা একদমই মন গড়া করছি? অবশ্যই মন গড়া করছি না। কেন মন গড়া করছি না? কারণ হচ্ছে আমরা এগুলো রিসোর্স করার পরেই কি বুঝতে পারছি যে না, এই অফারগুলোই গ্লোবালি অথবা ইন্ডিভিজুয়ালি সবচাইতে ভালো চলছে।
সো আমরা তখনই ওই অফারগুলোকে কি করছি, ইনপুট করছি আমাদের ওয়েবসাইট দিয়ে, হ্যাঁ, কাস্টমাইজটা করছে কি দিয়ে, আমাদের ওয়েবসাইটটা দিয়ে। সো আপনারাও এরকম ওয়েবসাইট তৈরি করা শিখবেন, আপনাদেরও প্রত্যেকের এরকম ওয়েবসাইট তৈরি করে নিতে হবে, এবং এরকম তৈরি করাটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি শিখাবো, যেটা একদমই প্রফেশনাল ওয়েতে। সো আমরা প্রত্যেকেই তো শিখতে রাজি আছি নাকি? আমরা কে কে এরকম সুন্দর করে অফারগুলো রিসোর্স করার পর আমাদের ওয়েবসাইটে এরকম সুন্দর করে সাজাইতে রাজি আছি, বলেন তো? ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই শিখবো। খুব ভালোভাবে থাকেন, প্রত্যেকটা ক্লাসে থাকবেন, প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে বুঝবেন ইনশাল্লাহ, এরকম ওয়েবসাইট তৈরি করা। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ওয়েবসাইটগুলোর ভিতরে কিন্তু আরো অনেকগুলো পেইড ল্যান্ডিং পেজ থাকে। হ্যাঁ, প্রত্যেকটা অফারের ভিতরেই পেইড ল্যান্ডিং পেজগুলো থাকে। ইনশাল্লাহ আমরা কাজের ধাপে ধাপে এগুলো দেখব। সো মার্কেটিং ম্যাটেরিয়াল, আরেকটু জোরে বলেন, মানে আপনার শোনা যাচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের মার্কেটিং ম্যাটেরিয়ালসের ভিতরে সবচাইতে যে জিনিসটা সবচাইতে বেশি কার্যকর সেটা হচ্ছে এই ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে যে আমরা অফারগুলো হচ্ছে ইনপুট করছি, যেমন পেপালের একটা অফার, নিনটেন্ডোর একটা অফার, ইবের একটা অফার, এগুলো খুব সম্ভবত আমরা যারা সেমিনারে ছিলাম আমরা জানি আমরা কি ধরনের অফারগুলো নিয়ে কাজ করি। সো এই যে অফারগুলো আমরা এখানে ইনপুট করেছি, আমি একটা সুন্দর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এটা নোট ডাউন করবেন, সবসময় মাথায় রাখবেন। ইউনাইটেড স্টেটসে ইউনাইটেড স্টেটসে স্টেটসে কি যে অফারগুলো সবসময় ভালো চলে, ইউনাইটেড স্টেটসে যে অফারগুলো সবসময় ভালো চলে, গ্লোবালি গ্লোবালি অথবা ওয়ার্ল্ড ওয়াইড এই অফারগুলো সবসময় ভালো চলে। এটা হচ্ছে সবচাইতে সিম্পল ট্রিক্স, যে অনেকে আমরা খুঁজি, আমরা কিভাবে খুঁজে খুঁজে বের করবো সেটা আমরা দেখব। সো গ্লোবালি মার্কেটিং এর ক্ষেত্রে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, ইউনাইটেড স্টেটসে যে অফারগুলো সবচাইতে ভালো চলে ওই অফারগুলো কি, এমডি আনুসুজ্জামান আপনি আর আনমিউট হবেন না, সাইফুল ইসলাম, শফিউল আলম আপনি আর আনমিউট হবেন না, হ্যাঁ আপনারা আনমিউট হয়ে যান, আনমিউট হয়ে মিউট হন না। ওকে, হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। একটু আগে যে ওই লিংকটা দেখে দিলেন, ওটা হুম। আরেকবার দেখানো যাবে কি? হ্যাঁ, কেন দেখানো যাবে না? হুম, ঠিক আছে। ওটা কোথায় নিয়ে যাবো আগে? সবকিছু মিউট করে দেন। আমরা একটু মিউট থাকি, আমরা এখন মিউট থাকি, প্রত্যেকে মিউট থাকবো। এভাবে ক্লাসে ডিস্টার্ব করতে স্যার। হুম, মিউট থাকবো, হ্যাঁ। সো আমরা একটা জিনিস খেয়াল রাখবো সবসময়, ইউনাইটেড স্টেটসে যে অফারগুলো সবসময় ভালো চলে ওই অফারগুলো গ্লোবালি অলওয়েজ ভালো চলবে। আমি ওনাকে রিমুভ করে দিব এখন। শফিউল আলম কি বোঝে না, শফিউল আলম সাহেব আপনি আরেকবার আনমিউট হলে আমি আপনাকে রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, এইভাবে ডিস্টার্ব করছেন, হ্যাঁ এভাবে ডিস্টার্ব করা যাবে না। ওকে, সো এইবার আমরা কি করব, আমরা এবার আমাদের বিভিন্ন মার্কেট প্লেসের ভিতরে যাব। আমি একটা একটা করে মার্কেট প্লেসের ভিতরে চলে যাচ্ছি। আমি একটা একটা করে মার্কেট প্লেসের ভিতরে যাচ্ছি, আমি কয়েকটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলে নিচ্ছি supiagrip.com। আমরা যে কোনো একটা থেকে দেখেই কিন্তু এগুলো বুঝতে পারবো, আমরা যে কোনো একটা নেটওয়ার্কে ঢুকলেই কিন্তু আমরা বুঝতে পারবো আসলে বেসিক্যালি আমাদের কি এই যে অফার রিসোর্সটা বা প্রোডাক্ট রিসোর্সটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো, আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। আমি দেখাই, আচ্ছা আসুক এটা, আচ্ছা আসছে, আমাদের এইটাও আসুক, হ্যাঁ এখান থেকে আসছে একটা, আমি দেখি। ওকে,
সো আমি কয়েকটা নেটওয়ার্ক খুলে রাখলাম এবং এখান থেকে যদি আমি একটু ইয়ে করি আর একটা অ্যাড কম্বোটাও আমি একটু ওপেন করি, তাহলে হয়তোবা হবে। আমরা যে কয়েকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এর ভিতরে আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট আমরা কি করেছি, আমি জাস্ট নর্মালি লগ ইন করে নিয়েছি। এটা শুধুমাত্র আমাদের অফার রিসোর্স পারপাসে, আমরা এটা শুধুমাত্র অফার রিসোর্স পারপাসে দেখব। সো এইখানে কিন্তু আমাদের আজকে একটা কাজ রয়েছে প্রত্যেকেরই এই অফারগুলো রিসোর্স করা। সো আমরা যেটা করব, আমরা নর্মালি যদি এইখানে আসি, অ্যাপ মাইনে আসি অথবা সিপিএ গ্রিপ থেকে আমি দেখাই, যেহেতু আমাদের প্রত্যেকেরই সিপিএ গ্রিপটা কি অ্যাপ্রুভ হয়েছে। সো আমরা কি করব, এখান থেকে কি করব, প্রথমত অফার টুলসে গিয়ে আমি মাই অফার্সে চলে যাব। মাই অফার্সে গিয়ে এখান থেকে আমি একটু কান্ট্রিটা চেঞ্জ করে নিই, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস করে। সো ইউনাইটেড স্টেটস যদি করি, এখান থেকে হয়তোবা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অফার এখান থেকে দেখাচ্ছে, যেমন পেপালের একটা অফার দেখাচ্ছে, হ্যাঁ পেপালের একটা অফার দেখাচ্ছে। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা যদি একটু দেখি আলিবাবার একটা অফার দেখাচ্ছে, বেশ কয়েকটা গিভঅয়ে অফার দেখাচ্ছে। এখন এই ইউনাইটেড স্টেটস থেকে যদি আমরা একটু শিফট করে ইউনাইটেড কিংডমটা দেখি অথবা ইউকে, ইউকে দেখি, হ্যাঁ হ্যাঁ ইউনাইটেড কিংডমটা যদি দেখি একটু, তাহলে আমরা আরো কিছু অফার এখান থেকে দেখতে পারবো। ওকে, এইখান থেকে যদি আমরা এখানে দেখি, এইখানে কিন্তু অনেকগুলো অফার দেখাচ্ছে, যেমন এই যে এখান থেকে হচ্ছে আইফোনের একটা অফার দেখতে পাচ্ছি। তারপরে যদি একটু উপরের দিকে যাই, আইফোনের আরো একটা অফার দেখতে পাচ্ছি। হ্যাঁ, উপরের দিকে যাই, আমরা মোটামুটি অনেকগুলো অফারে দেখতে পাচ্ছি, যেমন এটা একটা অ্যাপসের অফার, হ্যাঁ তারপরে এটা একটা ফাইন্যান্স শপের অফার, এইরকম আমরা অনেকগুলো অফার দেখতে পাচ্ছি। এখন এই যে অফারগুলো নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ লাইক আমি এই একটা অফার নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি কোথায় কাজ করব, আমি ইউনাইটেড কিংডমে কাজ করব। হ্যাঁ, সো এই ইউনাইটেড কিংডমে কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, এইটার বেশ কিছু টাইপস আমাকে বুঝতে হবে। যেমন এইটা কোথায় কাজ করব, এটা যদি কেউ পিসি থেকে নেয় তাহলে কিন্তু আমার লিডটা হবে না বা আমার লিডটা কাউন্ট হবে না। এখানে এই অফারটার টাইপস হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, অর্থাৎ কোম্পানি যখন এই অফারটা দিয়েছে তখন এটা অ্যান্ড্রয়েডের জন্য, যেহেতু এটা একটা মোবাইল অ্যাপের অফার। সো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা সব সময় মাথায় রাখবো এমন কিছু অফার নিয়ে কাজ করতে যেগুলো মোবাইল এবং ডেস্কটপ দুটোতেই সবসময় কি কনভার্ট হয়। যেমন আমি যদি একটু দেখাই, এই যেমন এই একটা অফার, হ্যাঁ এই একটা অফার কি দুটো ডিভাইসেই কি অ্যাভেলেবল, যেমন এটা হচ্ছে পিসিতেও ঠিক আছে, আবার হচ্ছে মোবাইল ফোনেও আছে। অর্থাৎ এই অফারটা যদি কেউ ইমেল সাবমিট বা জিপ সাবমিট করে, সেটা মোবাইল থেকেও করতে পারবে, ডেস্কটপ থেকেও করতে পারবে। সো এই ধরনের অফারগুলো আমরা সবসময় বেশি সিঙ্গেলি, যদি আমাকে যদি বলে এখন ইউনাইটেড কিংডমে একটা সিঙ্গেল অফার নিয়ে কাজ করো, হ্যাঁ তাহলে আমি নিঃসন্দেহে এই অফারটা বা এই ধরনের অফারগুলো নিয়ে কাজ করতে পারবো, যেগুলো মোটামুটি দুটো ডিভাইসেই সাপোর্ট করে। এই হচ্ছে এক নাম্বার কথা। এখন আমি যে একটু আগে দেখালাম যে পেপালে একটা অফার দেখলাম বা আইফোনের অফার দেখলাম, এখান থেকে যদি আমার ওয়েবসাইটটাকে একটু সার্চ করি, তাহলে কিন্তু আমি এখান থেকে পেপালের সিঙ্গেল মার্কেটিং অর্থাৎ সিঙ্গেল কান্ট্রি মার্কেটিং করার জন্য একটা অফার আমি ক্রিয়েট করে নিয়েছি, এবং আমি দেখতে পাচ্ছি যে এটা ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম এই কান্ট্রিগুলোতে অ্যাভেলেবল রয়েছে। সো তখন আমি এটাকে কি করছি, গ্লোবালি মার্কেটিং করার জন্য কনভার্ট করে নিচ্ছি। খুব ভালোভাবে দেখবেন, আমি কিন্তু সেটাকে কি করছি, গ্লোবালি মার্কেটিং করার জন্য কনভার্ট করছি। সো আমাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, যে দুটো মার্কেটিং স্ট্র্যাটেজি সিঙ্গেল কান্ট্রি এবং গ্লোবাল মার্কেটিং, আমি কিন্তু ওই অফারটাকে কি দুটো ভাবে বা দুই ভাবেই কি করছি, প্রায়োরিটি দিচ্ছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ অফার চুজের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল
রাখবো। আমরা আরো মার্কেট প্লেস গুলো দেখবো, তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব এই জিনিসগুলো। আমরা একটু মিউট থাকি, আমরা একটু মিউট থাকি। ওকে ওকে, সো এইবার যদি আমরা একটু দেখি, এই যে এই নেটওয়ার্কগুলোর হচ্ছে এই নেটওয়ার্কের অফারগুলো প্রত্যেকটারই একটা করে ডেসক্রিপশন কিন্তু দিয়ে দেয়, অর্থাৎ অফার টাইটেল আর ডেসক্রিপশন ওরা দিয়ে দেয় এবং পে আউটটা এখানে বলে দেয়। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা অফারের পাশে কিন্তু একটা করে ইপিসি ওরা দিয়ে দেয়। হ্যাঁ, একটা করে ইপিসি, অ্যাভারেজ ইপিসি ওরা দিয়ে দেয়। এই ইপিসিটা কি আমরা হয়তো বা অনেকেই জানি, অনেকেই জানি না। সো এই ইপিসিটা আমি একটু যদি বলি, এই ইপিসিটা হচ্ছে নর্মালি আমাদেরকে বুঝতে হয় ইপিসিটা, কারণ ইপিসির হিসাবটা দুই একটা নেটওয়ার্কের ভিতরে সবচাইতে বেশি কাজে লাগে। কোন কোন নেটওয়ার্কে, যেমন অ্যাপ মাইনে কাজে লাগবে, সিপিএ বিল্ড যাদের রয়েছে, যাদের রয়েছে তাদের কাজে লাগবে। আর 3 নাম্বার হচ্ছে আমরা যখন পেইড অ্যাড বা পেইড ক্যাম্পেইন চালাতে যাব তখন আমাদের লাগবে, অর্থাৎ অ্যাড কম্বোতে যখন আমরা পেইড অ্যাড চালাইতে যাব তখন আমাদের এইটা দরকার হবে। সো ইপিসিটা আমাদের জানা জরুরি। এই ইপিসিটা প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য জরুরি না, যেমন এই সিপিএ গ্রিপের ক্ষেত্রে এটা জরুরি না। কেন জরুরি না? কারণ এইটা এই নেটওয়ার্কের পারফরমেন্স অনুযায়ী অফারগুলোকে কি করায়, রেটিং করায়, অর্থাৎ উপরের দিকে রাখে। যেমন আজকে এই অফারটা এখানে রয়েছে, এই অফারটা কালকে এখানেও থাকতে পারে যদি ইপিসিটা ডাউন হয়ে যায়। হ্যাঁ, সো অনেক নেটওয়ার্কে এরকম না, ওরা ইন অ্যাভারেজেই সব দিয়ে দেয়, যেটার ইপিসি যেমনই হোক ওইটা এমনিতে সিরিয়াল বাই দিয়ে দেয়, কিন্তু এগুলো সিরিয়াল করে দেয়। এই সিপিএ গ্রিপের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি কাজে লাগে না, কারণ তারা সবগুলো সিরিয়াল, অর্থাৎ যে অফারটার ইপিসি বেশি, হ্যাঁ, ওই অফারটা উপরের দিকে রাখে আর বাদ বাকিগুলোকে এভাবে স্টেপ বাই স্টেপ সাজায়। সো এটা আমরা, এই ইপিসি মানে কি? ইপিসিটি মানে হচ্ছে আর্ন পার ক্লিক। এটা অনেকটা গড়ের হিসাবের মতো। যেমন আমরা যখন একটা অফার কোনো একজন বায়ার বা কোনো একজন হচ্ছে মানুষ যদি ট্রাফিক যদি নিতে ইন্টারেস্টেড হয়, সাপোজ সে অফারটা নিল না, কিন্তু অফারটাতে সে ইন্টারেস্টেড দেখে সে কি করলো, ক্লিক করলো, এটা কিন্তু কি হয়ে গেল, কাউন্ট হয়ে গেল। এবং এরকম যদি একটা অফার 20 জন ক্লিক করে, 20 জন ক্লিক করার পর একটা অফারের পে আউট সাপোজ $2, সো 20 জন ক্লিক করার পর 10 জন নিল, 10 জন নিল এই অফারটা 10 জন নিলে, তাহলে আমি 10 জনের জন্য কত পাইলাম, $20। সাপোজ $2 করে আমি 10 জনের জন্য পাইলাম $20। তাহলে যদি $20 পাই, 20, হ্যাঁ, 10, সো ইকুয়াল টু 20, আমি দিলাম 20। কিন্তু আমার টোটাল এই অফারটাতে ক্লিক করেছে বা ইন্টারেস্টেড ছিল কতজন, 20 জন, ঠিক না? সো এইবার আমাকে কি করতে হবে, এটাকে ভাগ দিয়ে দিতে হবে 20 জন দিয়ে। টোটাল আমার এই 10 জনের জন্য আমি ইনকামটা পাইছি $20, বাট আমাকে হিসাব করতে হবে কি, টোটাল কতজন এখানে ক্লিক করেছে। হ্যাঁ, আর্ন পার ক্লিক, অর্থাৎ প্রতি ক্লিকের জন্য আমি কত পাচ্ছি। আমি এখান থেকে আমি কি করলাম, ভাগ দিলাম কত, ধরেন 20, আমার 20 জন টোটাল, তাহলে আমার 1 করে, অর্থাৎ প্রতি ক্লিকের জন্য আমি $1 করে পাচ্ছি হিসাব। সো ইপিসির হিসাবটা এই জন্যই হয়, একটা অফার যখন ভালো থাকে ওই অফারের কনভার্সনটা কিন্তু বেশি হয়। দেখা গেল যে 4 জন ক্লিক করলেই একজনে ওই অফারটা কি করছে, কমপ্লিট করছে, বা 3 জন ক্লিক করলে একজন ওই অফারটা কমপ্লিট করছে বা নিচ্ছে, যার কারণে আমার পে আউটটা আসতেছে। সো ওইটা বুঝেই কিন্তু, বা এই ইপিসিটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি একটা অফারের ভ্যারিয়েশন কেমন। যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে অ্যাপ মাইন থেকে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট এই যে এখান থেকে অফার্স থেকে চলে যাব, আমি ব্রাউজ অফারে যাই। সো ব্রাউজ অফারে গেলে এখানে অনেকগুলো জব অফার দেখতে পাবো আমরা। যেমন আমি যদি একটু দেখাই, যেমন এই যে অ্যামাজন জব অফার, হ্যাঁ, তারপরে গুগল জব অফার, বিভিন্ন জব অফারগুলো রয়েছে যেগুলো আমাদের খুবই কাজে লাগবে। এই যে এইরকম ভাবে আমরা যদি চাই যে আমরা জব অফারগুলোকে সাজিয়ে নিতে পারবো। যেমন আমি বলেছি এখানে জব অফারগুলো রয়েছে। সো এই যে অ্যামাজন ফ্লেক্স জব, সার্ভে জব, নেটফ্লিক্স জব, এরকম অনেকগুলো জবের কি আমরা সুন্দর করে স্ট্র্যাটেজিক্যাল ভাবে সাজিয়ে নিতে পারবো। সেটা যদি আমরা একটু দেখি তাহলে হয়তো আমরা এখানে দেখলেই দেখতে পাবো অনেকগুলো জব অফার রয়েছে। অ্যাপ মাইনের অফার, ভালো অফার চেনার একটা হচ্ছে হচ্ছে সিমটম বা একটা হচ্ছে ভালো বিষয় হচ্ছে তারা যে অফারগুলো নেটওয়ার্ক অনুযায়ী
ভালো পারফরমেন্স করে ওই অফারগুলোর পাশে ফায়ার বেসটা লাগিয়ে দেয়। দেখেন টপ পারফর্মিং অফার বেসড অন আওয়ার নেটওয়ার্ক স্ট্যাট একটা কথা লিখে আসতেছে। সো এই যে দেখেন এই অফারটা কিন্তু এই মুহূর্তে ভালো চলছে না, সো তারা কিন্তু ওইটার পাশে ফায়ার বেসটা দেয় নাই। এখন আমি দেখব যে এই যে একটা অফার, এইটা অফার এত ভালো কেন চলছে। দেখেন এইটার ইপিসিটা কত, এই অফারের ইপিসিটা 58 সেন্ট। এইটার পে আউট কত, পে আউট হচ্ছে $2.10। একটু ভালোভাবে বুঝতে পারেন ইপিসির হিসাবটা, তাহলে বুঝতে পারবেন। সো এটা $2.10 যদি হয় তাহলে এইটাতে প্রতি ক্লিকের জন্য পাচ্ছি কত, 58 সেন্ট, অর্থাৎ প্রতি 4 জন, হ্যাঁ আমি যদি ধরি প্রতি 4 জনে কিন্তু একটা লিড, অর্থাৎ $2.10 চলে আসতেছে। সো প্রতি ক্লিকের জন্য ইপিসিটা, ইপিসির হিসাবটা হয়তো বা আমরা এখন বুঝতে পারছি, অর্থাৎ 10 জনে না নিক বা 4 জনে না নিক, 4 জনের ক্লিকটাকেই আমরা কিন্তু আর্ন পার, অর্থাৎ প্রতি ক্লিকের জন্য আমরা কত পাচ্ছি এই বিষয়টাকে আমরা হিসেব করে নিচ্ছি। আমরা কি ইপিসির বিষয়টা বুঝতে পেরেছি? অনেকটা গড়ের অঙ্কের মতো, আমাদের যারা ছোটবেলা আমরা গড়ের অঙ্ক করেছি, গড়ের অঙ্কের মতো, ঠিক আছে? ওকে, আমরা কি বুঝতে পেরেছি প্রত্যেকে? জি বুঝতে পারছি। ও, জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। ওকে, বোরিং লাগছে না তো? না, বোরিং লাগবে কেন? আপনার বয়সটা এত খারাপ না যে বোরিং লাগবে। ওকে 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 ওকে, গ্রেট। আসলে ক্লাসটা নিতে অনেক মজা লাগছে। তাই, ওকে গ্রেট, থাকেন, মজার মজার কাজগুলো আরো সামনে অপেক্ষা করছে। সো এইবার আসি আমরা, এবার একটু সবাই মিউট হয়ে যাব, আবার আসি কাজে। ওকে, সো এইবার যদি আমরা একটু দেখি এই যে আমরা এই অফারগুলো যে অ্যাড করেছি, এই অফারগুলো আসলে মার্কেট প্লেসের ভিতরে থাকে কিনা, এবং আমরা কিন্তু এগুলোকে চাইলে একদম সিঙ্গেল অথবা ইন্ডিভিজুয়াল আমরা মার্কেটিং করতে পারি। যেমন আমি যদি এই পাশ থেকে আরো অনেকগুলো গেমের অফার আপনাদেরকে দেখাই, বিভিন্ন গেমের অফারগুলো যদি আমি দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারেন বিভিন্ন গেমের অফার, এরকম অনেক গেম রয়েছে যেগুলো আমরা ইনপুট করে রেখেছি। বিভিন্ন মোবাইল ফোনের অফারগুলো আমরা ইনপুট করে রেখেছি আমাদের ওয়েবসাইটে, আপনারাও ইনপুট করবেন ইনশাল্লাহ আপনাদের ওয়েবসাইটে। সো এই যে অফারগুলো আমি দেখতেছি, সো এই অফারগুলো কি আমাদের আসলে মার্কেট প্লেসগুলোর ভিতরে থাকে কিনা, হ্যাঁ, বা মার্কেট প্লেসগুলোর ভিতরে আছে কিনা যদি একটু দেখি তাহলে হয়তো বা ওয়ালমার্টের অফারটা একটু দেখতে পাবো। এবং আমি যদি এই ওয়ালমার্টের অফারটা দেখতে পাচ্ছি যে ক্যানাডার জন্য, এবং ক্যানাডাতে এই অফারটার ইপিসি হচ্ছে 0.23, মোটামুটি বলা যায় অ্যাভারেজ। এইটা ক্যানাডার জন্য একটা অ্যাভারেজ অফার। সবসময় কয়েকটা কান্ট্রির হিসাব আমার 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 কয়েকটা কান্ট্রির নাম আমি বলে দিচ্ছি, আমার কয়েকটা কান্ট্রির নাম আমি বলে দিচ্ছি। এই কান্ট্রিগুলোর অফারগুলোকে বেস করবেন, এই কান্ট্রিগুলোতে সিমিলার অফারগুলো খুঁজবেন, কোন কোন সিমিলার অফার এবং কোন কোন অফারগুলো খুঁজবেন আমি বলি। প্রথমত হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইউএসএ, আমি শর্ট ফর্ম লিখছি ইউএসএ। এরপর হচ্ছে ইউকে, হ্যাঁ, এরপর হচ্ছে স্পেন, এরপর হচ্ছে ফ্রান্স, হ্যাঁ, তারপর হচ্ছে ইউএস, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে নিউজিল্যান্ড অ্যান্ড, হ্যাঁ, মোটামুটি এই কয়েকটা কান্ট্রিতে আমাদের অফারগুলো সবসময় ভালো চলে। এবং ফ্রান্স থেকে যে অফারগুলো বা যে লিডগুলো কনভার্ট হয়, অনেক বড় বড় লিড কনভার্ট হয়, আমি দেখাবো একটু পরেই দেখাবো। সো এই কান্ট্রিগুলোতে সিমিলার অফারগুলো খুঁজবেন। যেমন ও আচ্ছা, আরেকটা কান্ট্রি বাদ পড়ে গেছে আমার এখান থেকে, কানাডা, কানাডা, সো ইউএসএ, ইউকে, স্পেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, মোটামুটি এইরকম 5-6টা বা 7টা-8টা কান্ট্রি বা 10টা, ইন অ্যাভারেজে 10টা কান্ট্রিতে আমরা যদি সার্চ করি, সার্চ করে আমরা একটা পয়েন্ট অবশ্যই মিলাবো। যেমন এই যে এইখানে ওয়ালমার্টের অফারটা কোথায় রয়েছে, কোথায় রয়েছে বলেন তো? কানাডাতে রয়েছে, ঠিক না? সো আমি সেম টু সেম ভাবে যদি একটু ইউনাইটেড স্টেটসে যাই, এই যে এখানে শো ফিল্টারে যাব, কান্ট্রি সিলেক্ট করব ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, দিয়ে আমি যদি ফিল্টার করি, আমি যদি একটু ফিল্টার করি, আমি দেখব যে এই ইউনাইটেড স্টেটসের সাথে কানাডার অফারগুলোর কি কি মিল রয়েছে। হ্যাঁ, যেমন এই যে, যেমন আমি যদি একটু নিচের দিকে আসি, ওকে, আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে হয়তো বা আমি দেখতে পাবো এখান থেকে,
ওকে সরি, এখানে না, আমি একটু চলে যাব ইনসেনটিভ অফার্স, সরি এই যে অফার্স থেকে যাব ইনসেনটিভ অফার্সে, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি এখান থেকে একটু কান্ট্রি সার্চ করব, একটু আসুক, ফিল্টার করে আমরা একটু কান্ট্রি সার্চ করব, দেন আমরা কম্পেয়ার করব যে কোন অফারগুলো রিপিট হচ্ছে দুটো কান্ট্রিতে। এইটা সবচাইতে মেজর বিষয়। যেমন এই জিনিসটা যদি এখান থেকে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন। যেমন এই যে এখানে যদি দেখাই ইউনাইটেড কিংডমে একটা অফার দেখতে পাচ্ছি, আইফোন 14 একটা অফার রয়েছে। যদি আমি এটাকে চেঞ্জ করে যদি স্পেনে দেখাই বা ফ্রান্সে দেখাই, হ্যাঁ ফ্রান্সে যদি দেখাই তাহলে হয়তো দেখবো যে এইরকম সিমিলার অফারগুলো রয়েছে। একটু যদি দেখি, হ্যাঁ এই যে আইফোন 14 একটা অফার এখানে ফ্রান্সের জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ আইফোন 14 একটা অফার, এই যে আইফোন 14 একটা অফার। সো এইভাবেই আমরা কি করব, একটা প্রোডাক্টিভ লিস্ট আমরা নিজেদের ভিতরে তৈরি করব নিজেদের জন্য, নিজেদের কাজের জন্য। এটা কেন বা কিভাবে করব আমি দেখাবো। সো এই যে দেখেন ফ্রান্সে কি পরিমাণে কাজ হয়, দেখছেন ফ্রান্সে কিন্তু দেখেন এই যে নেটওয়ার্ক পারফরমেন্স অনেকগুলো অফারে অনেক বেশি ভালো। সো আমরা এই ধরনের বেশ কিছু কান্ট্রিকে ফোকাস করব, যে কান্ট্রিগুলোতে বেসিক্যালি কি হচ্ছে, ভালো কাজ হচ্ছে। আমি 7টার নাম দিয়ে দিয়েছি, আপনারা এরকম আরো 3-4টা 5টা খুঁজবেন নিজেরাই। এগুলো নিজেদের পারপাসে যত বেশি রিসোর্স করতে পারবেন, যত বেশি মার্কেট প্লেসের সাথে অ্যাটাচ থাকতে পারবেন, যত বেশি অফারগুলোর সাথে অ্যাটাচ থাকতে পারবেন, তত বেশি এখান থেকে ভালো কিছু করা পসিবল। সো এইবার যদি আমি একটু যাই, এখান থেকে কান্ট্রিতে চলে যাচ্ছি, ইউনাইটেড স্টেটসে চলে যাচ্ছি, আমি একটু ফিল্টার করব। দেখেন ফিল্টার করে আমি একটু ইউনাইটেড স্টেটস গুলোর অফারগুলো দেখাই। আমরা এখানে অনেকগুলো অফার দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটসের, যেমন টার্গেটের একটা অফার, তারপর এখান থেকে গুগল প্লে, আইফোন 14 15, আইফোন 11, ফর্টনাইট, হ্যাঁ তারপর এখান থেকে যদি দেখাই এইখানে অনেকগুলো অফার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ অনেকগুলো অফার, ওয়ালমার্টের একটা অফার রয়েছে। সো ওয়ালমার্টের এখানে আরো একটা অফার রয়েছে। হ্যাঁ সো এইবার ক্যাশ অ্যাপের একটা অফার রয়েছে। এইবার যদি আমি এইটাকে যদি একটু শো ফিল্টার করে যদি চাই যে না আমি এটা ইয়ে করে ইউনাইটেড কিংডমটা দেখব, এই যে দেখেন ফার্স্ট লেভেলের কান্ট্রিগুলো আগে রেখেছে, যেমন ইউনাইটেড স্টেটস, আমি যেগুলো বলেছি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, অর্থাৎ আমি যে কান্ট্রিগুলো বলেছি, নেদারল্যান্ডস, জার্মানি, অবশ্যই এখানে জার্মানিটা অ্যাড করবেন। এই যে নিউজিল্যান্ড, হ্যাঁ এই কান্ট্রিগুলো সবসময় সিপি এর জন্য বেস্ট। এই অফারগুলো সবসময় সিপি এর জন্য বেস্ট, এই কান্ট্রিগুলো। হ্যাঁ সো আমি যদি একটু ইউনাইটেড কিংডমে সার্চ করে, তাহলে আমি একটু কম্পেয়ার করব ইউনাইটেড কিংডমে সিমিলার অফার কি পাওয়া যায়। সিমিলার অফার কি পাওয়া যায়। সো এখান থেকে যদি আমি একটু দেখি, এই যে ফর্টনাইটের একটা সিমিলার অফার আমি পেয়ে গেছি। ফর্টনাইটের খুব ভালোভাবে খেয়াল করবেন, ফর্টনাইটের এই যে রোবলক্সের একটা সিমিলার অফার আমি এখানে পেয়ে যাচ্ছি। এবার যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন ক্যান্ডি ক্রাশের একটা গেমিং অফার। হ্যাঁ ক্যান্ডি ক্রাশের একটা গেমিং অফার, আমরা যে গেমিং নিয়ে কাজ করি। সো আমি যদি একটু দেখাই আর একটু নিচের দিকে আসি, তাহলে হয়তোবা আরো কিছু সিমিলার অফার এখানে পেয়ে যাব। ঠিক এইভাবে আমরা কি করব, যে সিমিলার অফারগুলো মিলবে এই সিমিলার অফারগুলোকে আমরা একটু নোট ডাউন করব। সেটা কিভাবে নোট ডাউন করব, এই নোট ডাউন করার জন্য আমাদেরকে একটু কোথায় চলে যেতে হবে, এই নোট ডাউন করার জন্য আমাদেরকে একটু, আমি একটু মিউট করে দিচ্ছি আমাদেরকে। ওকে আচ্ছা, সো এই এই সিমিলার গুলোকে নোট ডাউন করার জন্য আমরা একটু নিজেদের গুগল শিটে চলে যাব। এটা আপনারা যাদের মোবাইল রয়েছে, যারা আমরা অনেকে মোবাইল ইউজার রয়েছে, আমরা অনেকে হয়তো ভাবতেছি ভাই আপনি তো পিসিতে দেখাচ্ছেন, মোবাইলে এগুলো কি করব, জাস্ট গুগল শিটটা আপনারা অন করে নেবেন। হ্যাঁ আপনাদের পিসিতে অ্যাপস প্লে স্টোর থেকে কি করে নেবেন, নামিয়ে নেবেন। সো গুগল লিস্টে গিয়ে আমরা এই যে এভাবে কি করব, আমরা এভাবে একটা প্রোডাক্ট লিস্ট বা অফার লিস্ট তৈরি করব প্রত্যেকের। এটা কিন্তু হোমওয়ার্ক। সো এটা কিন্তু একটা হোমওয়ার্ক, আপনারা কি করবেন, অফার লিস্টগুলো তৈরি করবেন। এটা কিভাবে তৈরি করবেন আমি বলে দিচ্ছি। এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিতে পারি। সো এভাবে অফার লিস্ট। ওকে সো অফার লিস্টে আমরা এখানে কি করব, আমরা একটা ইয়ে করব, এখান থেকে আমি একটু বড় করে নিচ্ছি এগুলোকে একটু বড় করে নিচ্ছি।
আমরা একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে নাম দিব, যেমন আমি নেম দিব অফার্স নেম, হ্যাঁ অফার্স নেম নেম, এবং পাশে যদি ইপিসি থাকে, অফারের পাশে যদি ইপিসি থাকে তাহলে ইপিসিটা যদি থাকে আমরা ইপিসিটা তুলবো। দেন হচ্ছে আমরা কি করব, এখানে আমরা কান্ট্রি দিব, কান্ট্রি দিব, এবং আমরা এখানে দিব হচ্ছে রিপিট কান্ট্রি, রিপিট কান্ট্রি অর্থাৎ সরি রিপিট কান্ট্রি। এইটা শুধুমাত্র আপনাদের প্রোডাক্টিভিটি বা প্রোডাক্ট বা অফার বেস নলেজটাকে গেদার করতে হবে, কারণ সবগুলো অফার সব সময় একই রকম ভ্যারিয়েশন করে না, যখন ওঠানামা করে অফারগুলো। যেমন আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে হচ্ছে ফর্টনাইটের অফারটা নিয়ে খুব ভালো কাজ হচ্ছে এই সপ্তাহে, ওকে নো প্রবলেম। যেমন আমি যদি দেখি এটার ইপিসিটা 21 সেন্ট, এখন এই পরের উইকে কিন্তু এটার ইপিসিটা বেড়ে কত হয়ে যেতে পারে, 30 সেন্ট হয়ে যেতে পারে, বা এটার ইপিসিটা আরো ডাউন হয়ে যেতে পারে। এই বিষয়গুলো যাতে আমাদের মাথায় থাকে, কারণ তখন আমি তখন কি করব, আমি তখন ফর্টনাইটের অফারটা নিয়ে কাজ করব না, বা আমি কোথাও ওইরকম একটা পোস্ট করব না ফর্টনাইট নিয়ে, বা ওইরকম ফোকাস দিয়ে মার্কেটিংটা করব না। খুব ভালোভাবে বুঝবেন। সো এইটা হচ্ছে মেইন পয়েন্ট। আমি যখন মার্কেটিংটা করতে যাব তখন আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনেকে বলে ভাই অনেক কাজ করি, অনেক কাজ করি এবং অনেক কাজ করি, কিন্তু ভালো লিড কনভার্সন আসে না, বা ভালো কাজ হচ্ছে না, বা ভালোভাবে কেন? মেইন পারপাসটাই হচ্ছে এইগুলো, অফারগুলোকে না বুঝে কাজ করা। অর্থাৎ আমরা বুঝি না যে আমরা আসলে কোন অফারগুলো নিয়ে কাজ করব বা কোন অফারটা নিয়ে কাজ করা উচিত। এখন অনেকের প্রশ্ন এরকমও থাকতে পারে যে ভাই যদি আমি ফর্টনাইটটা নিয়ে কাজ করি কতদিন পর্যন্ত কাজ করতে পারবো? এটা আনলিমিটেড, অনির্দিষ্টকালের জন্য। যতদিন পর্যন্ত এই অফারটা থাকবে ততদিন পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, যদি আপনি ওই বেজ একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেন। লাইক সেটা সোশ্যাল প্ল্যাটফর্ম হতে পারে, সেটা হচ্ছে ওয়েবসাইটের বেস হতে পারে, সেটা এসইও বেস হতে পারে, সেটা আদার্স কোনো থার্ড পার্টি সাইট বেস হতে পারে। অর্থাৎ অডিয়েন্সটাকে ক্রিয়েট করে নেওয়াটাই হচ্ছে জরুরি। এখন আমরা যে কাজটা করি, আমরা ইন অ্যাভারেজে সব কিছু নিয়ে দৌড়াই, যেমন আমার আজকে এটা হচ্ছে না, আমি কালকে ওইটা নিয়ে কাজ করি। হ্যাঁ, আমি ঠিক তখনই এইটা না ওইটা নিয়ে কাজ করব যখন আমি দেখবো যে এই অফারটা নিয়ে কি, এই অফারটার ইপিসিটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, বা এই অফারটা নিয়ে খুব একটা বেশি কাজ হচ্ছে না, তখন আমরা শিফট করব। সো অফার আমাদের অনেকেই এখানে রয়েছেন হয়তো বা আমাকে আমার জানা মতে যে আমরা অনেক দিন থেকে কাজ করি, বাট আমাদের ভালো লিড কনভার্সন হয় না। কেন হয় না? শুধুমাত্র এই অফারগুলো সিলেক্ট করতে পারি না বলেই আমাদের, বা আমরা ভালো অফারগুলো চিনি না বিদায় আমাদের কাজগুলো হয় না। এবং বিষয়টা এমন না যে আমি আপনাদেরকে অফার লিস্ট দিব না, আমি অবশ্যই আপনাদেরকে যে অফারগুলো ভালো চলে, বা আমরা যে পারপাসগুলো নিয়ে কাজ করি, বা আমি যে পারপাসগুলো নিয়ে পার্সোনালি কাজ করি, ওই বিষয়গুলো দিব না। অবশ্যই দিব, কিন্তু বিষয়টা হচ্ছে সবার প্রথমে শিখে ফেলার, যে আমি আপনারা কতটুকু শিখছেন, আপনারা এইটুকু এটা নিয়ে কতটুকু জানেন। পরবর্তীতে আমি তো নাও থাকতে পারি, একটা সময় আমি নাও থাকতে পারি, তখন আপনি কিভাবে অফারগুলো সিলেক্ট করে বের করে নেবেন, এটা একটা বড় ইস্যু। বা আমি আমার ওয়েবসাইটে, নিজের ওয়েবসাইটে একটা অফার ইনপুট করব, আমি এই অফারটা কেন ইনপুট করব, এটার একটা, বা আমি এই অফারটা ভালো চলছে, এই অফারটা দেখি ভালো কিনা, আমি এটা নিয়ে কাজ করব, এটা ওয়েবসাইটে ইনপুট করব। সো এই বিষয়গুলো সব সময় কি নিজে জেনে রাখা অবশ্যই ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যার যত বেশি মার্কেট প্লেসের অফার নিয়ে কি, যার যত বেশি অফার মার্কেট প্লেসের অফার নিয়ে নলেজ যত বেশি থাকবে, সে মার্কেটিং এ তত বেশি ভালো করতে পারবে। দ্যাটস ইট। সো আমরা কি করব, আমরা সাপোজ দেখলাম যে এই ফর্টনাইট অফারটা কোথায় চলছে, আমি এখানে লিখলাম হচ্ছে অফার নাম, লিখলাম হচ্ছে ফর্টনাইট বিবাক্স, লাইক ফর্টনাইট বিবাক্স, ফর্টনাইট বিবাক্স দেখলাম ইপিসিটা হচ্ছে 21 আমাদের। উনি বারবার হচ্ছে মিউট হয়ে যাচ্ছে। সো আমাদের ইপিসিটা হচ্ছে 21 সেন্ট, 0.21, হ্যাঁ 21 সেন্ট। কান্ট্রি কোনটা? আমি কান্ট্রি দেখলাম যে হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকে, বা আমি লিখে রাখলাম শর্ট ফর্ম ইউকে লিখে রাখলাম। রিপিট কান্ট্রি কোনটা কোনটা? আরো রিপিট হয়েছে ইউএসএ, তো এটা রিপিট হয়েছে, ইউএসএ তো কি এটা রিপিট হয়েছে। সো আমরা যেটা করব, এই যে যদি ইউএসএ তে ছাড়াও যদি আরো কোনো কান্ট্রিতে, লাইক এটা ইউনাইটেড, এটা কানাডাতেও
রিপিট হতে পারে। সো আমি তখন কি করব, এটা কানাডা লিখে রাখবো পাশে, শুধুমাত্র প্রোডাক্টিভিটি নলেজটা বাড়ানোর জন্য। প্রত্যেকের একটা হোমওয়ার্ক অলরেডি আমি দিয়ে দিয়েছি। সো এভাবে আমরা কয়টা কান্ট্রি দেখব, যদি রিপিটের ক্ষেত্রে কয়টা কান্ট্রি দেখব মিনিমাম আমরা এই যে এই কয়টা তো দিলামই, এছাড়াও আমরা হচ্ছে জার্মানি বা আরো দুই একটা আমরা বেশি করে দেখে নেব, মোটামুটি 8-10টা কান্ট্রি দেখব। এখন এই 8-10টা কান্ট্রির ভিতরে দেখবেন যে অফারগুলো রয়েছে ওই অফারগুলো মোটামুটি এক একটা অফার 2-3টা করে কান্ট্রিতে কি রিপিট হচ্ছে, এবং যে অফারগুলোই বেশি রিপিট হচ্ছে ওই অফারগুলো মাথায় রাখবেন সব সময় গ্লোবালের জন্য অল দা বেস্ট, অর্থাৎ সবসময় ভালো, অর্থাৎ ওই অফারগুলো নিয়ে অলওয়েজ কাজ করা যাবে। দেখবেন ওই অফারগুলোর ভ্যারিয়েশন কখনো খুব একটা বেশি নষ্ট হয় না। কেন নষ্ট হয় না? কারণ হচ্ছে ওই অফারগুলো হয়তোবা ইপিসির ক্ষেত্রে গিয়ে ওঠানামা করে, কম বেশি ওঠানামা করে, বাট যখনই আমরা কি করে ওই অফারগুলো নিয়ে দেখব যে গ্লোবালি কাজ করব, দেখবেন যে ওই অফারগুলো খুব বেশি চেঞ্জেস হয় না, অর্থাৎ ভ্যারিয়েশনগুলো চেঞ্জ হয় না। সো মার্কেটিং করার পলিসির ক্ষেত্রে এই বিষয়টা সবচাইতে বেশি জরুরি, যে অফার রিসোর্স করা, অর্থাৎ অফারগুলোকে দেখা, যার যে নেটওয়ার্কই রয়েছে ওই নেটওয়ার্কে আমরা কি করব আমি বলে দিচ্ছি। যাদের অ্যাপ মাইন রয়েছে তারা অ্যাপ মাইনে দেখবেন, যাদের গ্রিপ রয়েছে তারা গ্রিপে দেখবেন, যাদের সিপিবি কান্ট্রিটা বুঝলাম না, একটু বুঝলাম রিপিট কান্ট্রি। আচ্ছা, রিপিট কান্ট্রিটা হচ্ছে এই যে যেমন আমি এই একটা অফার দেখতে পাচ্ছি কোথায়, আমি এখন যদি একটু ফিল্টার করে দেখি, আমি ইউনাইটেড কিংডমে দেখছি ফর্টনাইটের একটা অফারে, যে ফর্টনাইট বিবাক্সের একটা অফার। এখন আমি যদি এই সেম অফারটা আমি কয়েকটা কান্ট্রি দিয়েছি, যেমন আমি ইউএসএ দিয়েছি, সো আমি যদি ইউএসএ তে যদি একটু ফিল্টার করে দেখি এই সেম অফারটা আছে কিনা, বা সেম কোন অফারগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই বুঝতে পারলাম। এইটা হচ্ছে রিপিট কান্ট্রি। যেমন আমি একটু যদি নিচের দিকে যাই তাহলে হয়তোবা ফর্টনাইটের এই যে দুটো অফার পেয়ে যাচ্ছে, একটা না দুটো অফার পেয়ে যাচ্ছে। সো এই একটা মার্কেট প্লেসের সবচাইতে বড় সুবিধা হচ্ছে কি, এই যে এখানে অল ডিভাইস, অর্থাৎ ডেস্কটপ, অ্যান্ড্রয়েড, অ্যাপেল বা আদার্স যে কোনো ডিভাইসও বা আদার্স কোনো সিস্টেমেও এটা সাপোর্ট করে। সো এই মার্কেট প্লেসগুলোর সবচাইতে বড় গুণ হচ্ছে এইটা। এবং আমি যদি একটু সিপি বিলটাও আপনাদেরকে দেখাই, এখান থেকে যদি অফার্সে আসি, অল অফার্সে আসি, তাহলে হয়তোবা আমরা দেখতে পারবো। এখান থেকে যদি আসি, যেমন আমি যদি ইউনাইটেড স্টেটসে যাই, এই বিষয়গুলো আরো আপনারা যখন একটু রিসোর্স করবেন তখন দেখবেন যে আপনাদের ভিতরে এই যে ফর্টনাইটের এই অফারটা সবার উপরে দেখছেন। হ্যাঁ, এইটার খুব ভালো কাজ করছে সিঙ্গেল কান্ট্রির জন্য ফর্টনাইট বিভাক্সের এই অফারটা। সো বুঝতে পারছেন একটা অফার কেমন চলে। যেমন অ্যামাজনের একটা অফার, এটা ক্যাপড হয়ে গেছে আজকের জন্য। ওয়ালমার্টের একটা অফার ভালো চলছে 44 ইপিসি। এখন আমি যদি সেম টু সেম যদি ইউনাইটেড কিংডমে যদি এটা দেখি কি অফার ভালো চলছে, হ্যাঁ, আমাদের সব সময় দেখতে হবে এইটুকু যে ইউনাইটেড কিংডমে কি চলছে, এবং কোন অফার আমি কি পাচ্ছি, কোন অফার আমি রিপিট পাচ্ছি। একটু এগুলোকে নোট ডাউন করে আমাদের কি করতে হবে, নোট ডাউন করে আমাদের এই এক একটা এক্সেল শিটে তুলতে হবে। তাহলে আমরা যে বিষয়গুলো পাবো সেটা হচ্ছে আমাদের গ্লোবালি মার্কেটিং করার জন্য যে বিষয়গুলো দরকার, আমরা কিন্তু ওই বিষয়গুলো এখান থেকে অলরেডি পেয়ে যাব। কারণ এইটা মূলত এক একটা অফার কয়দিন করে থাকে? এইটা নির্দিষ্ট না, আমি তো বলেছি এটা আনলিমিটেড। একটা অফার নিয়ে আমরা কতদিন কাজ করতে পারবো আসলে এটা কোনো সুনির্দিষ্ট নাই যে এই অফারটা নিয়ে কয়দিনে কাজ করবো। তবে হ্যাঁ, অফারের ভ্যারিয়েশনটা তখনই চেঞ্জ হয় যখন ইপিসিটা ওঠানামা করে। এটা আমরা যখন কাজ করতে যাব কাজ পারপাসেই বুঝতে পারবো সবাই। আচ্ছা, গেল এটা। এইবার হচ্ছে এই কাজটা আমরা কেন করলাম, এই কাজটা আমরা করে ফেলবো এই জন্যই কারণ নেক্সট ডেতে আমরা আমাদের সরাসরি ওয়েবসাইটের কাজে চলে যাব। নেক্সট ডেতে আমরা সরাসরি কোথায় চলে যাব, আমাদের ওয়েবসাইটের কাজে চলে যাব। সো আপনাদের প্রতি যে রিকোয়েস্টটা থাকবে, আপনারা মোটামুটি যে কয়েকটা কান্ট্রি বলেছি বা যে কয়েকটা বিষয় বলেছি এই বিষয়গুলোকে সুন্দর করে নিজেদের মতো করে নোট ডাউন করে ফেলবেন। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ, আমি একটা কথা আমি জাস্ট এটা আরেকবার বুঝতে চাইতেছি যে এটা আসলে আমি মানে কাজটা কি করতে হবে আরেকবার একটু বুঝে শুধুমাত্র অফারগুলো দেখবেন, অফারগুলো দেখে নেটওয়ার্ক পিসি দেখবেন, দেখার পরে হচ্ছে যে কান্ট্রিগুলো দেখছে পিসিতে আমি সর্বনিম্ন কত
এইটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন সর্বনিম্নের কোনো কথা নাই, সর্বনিম্নের কোনো কথা নাই। এক একটা যেমন এই যেমন আমি যদি বলি এই যে এই নেটওয়ার্কটার ভিতরে যে ইপিসিটা দেখাচ্ছে 0.092, হ্যাঁ এইটা বাদ দিয়ে দিলাম, এই নেটওয়ার্কটা ওইভাবে না, এই নেটওয়ার্কটা ইপিসি অফারের পারফরমেন্স অনুযায়ী ওরা সাজিয়ে দেয়, এটা আমার অত বেশি দেখা দরকার না ইপিসিটা, কিন্তু আমি এইখানে অবশ্যই ইপিসিটা দেখব। এবং সর্বনিম্ন বলতে কোনো কথা নাই, শুনেন আমি একটা কথা বলি, এখানে সর্বনিম্ন বলতে কোনো কথা নাই। এখানে হচ্ছে মেইনলি দেখতে হবে যে আমরা যে অফারগুলো রিপিট হচ্ছে ওই অফারগুলোর ইপিসি কেমন, ওইটাই হচ্ছে মেইন কথা। এবং যে অফারগুলো রিপিট হয় আসলে ওই অফারগুলোই অলওয়েজ ওয়ার্ল্ড ওয়াইড ভালো চলে, এতটুকুই। একটা কথা একজন একজন করে, একজন একজন করে। আরেকটা করলাম যে প্রোডাক্ট সিলেকশন করবে এখান থেকে, হুম হুম প্রোডাক্ট তো সিলেকশন করতে হবে, হ্যাঁ প্রোডাক্ট নিয়ে কাজ করব কিভাবে, মানে কি কি দেখে নিয়ে কাজ করব, এটা একটু মনে হয় বললে ভালো হয়। এইটাই তো এতক্ষণ বলছি যে আমরা একটা অফার যখন একটা অফার নিয়ে কাজ করব তখন হচ্ছে আমরা রিপিটেশনটা দেখব যে একটা অফার কতগুলো কান্ট্রিতে রিপিট হচ্ছে, এবং আমি কান্ট্রিগুলোর নামও কিন্তু লিখে দিয়েছি। হ্যাঁ ওই যে অফারগুলো দেখব যে ম্যাক্সিমাম কান্ট্রিতে কি রিপিট হচ্ছে ওই অফারগুলো অবশ্যই ওই অফারগুলো নিয়ে আমরা কাজ করব। আর এই কোন কোন অফার নিয়ে কাজ করব এটা নিয়ে আমার অলরেডি একটা বিষয় সাজানো আছে, হ্যাঁ আমরা এগুলো যখন ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের কাজে যাব তখন আমি দিয়ে দিব যে এই অফারগুলো অবশ্যই ভালো এবং এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আচ্ছা, ওয়েবসাইটটা হোম অথেন্টিক নেটওয়ার্কের নাম লিখতে হবে, নেটওয়ার্ক কোন নেটওয়ার্কের অফারটা এটা লিখে নিতে পারেন, আপনি বোঝার স্বার্থে লিখে নিতে পারেন। আমি আর নেটওয়ার্কে ওয়েবসাইটটা যে আমরা কাজ দেখাবেন হুম নেক্সট ক্লাসে, হুম এটা কি আমাদের জন্য ওয়েবসাইট তো নিতে হবে তাই না? আপনাদের জন্য অবশ্যই ওয়েবসাইট নিতে হবে, হ্যাঁ সেটা মানে কিভাবে নিব বা এগুলো বলে দিব, সব আমি বলে দিব। হ্যাঁ স্যার ওকে, কোশ্চেন ছিল স্যার। আচ্ছা একজন একজন করে শেষ করেন, একজন একজন করে, আমরা মিউট হয়ে যাব, যার প্রশ্ন শেষ হয়ে যাবে আমরা মিউট হয়ে যাব। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ ইমরান হোসেন। হ্যাঁ ইমরান ভাই বলেন। স্যার আমি ওই সিপিএ বিলটা এত চেষ্টা করলাম কিন্তু অ্যাকাউন্টে খুলতে পারতেছি না, বুঝছেন স্যার? হ্যাঁ আপনি আমাকে জানিয়েছেন, আমি বলেছিলাম আপনাকে একটু ডিভাইস চেঞ্জ করে দেখেন। আর হচ্ছে হচ্ছে অনেকেরই তো হয়ে গেছে সিপিএ বিল্ড অথবা অ্যাপ মাইন মোটামুটি হয়ে যাচ্ছে, হয়ে যাবে, একটু ট্রাই করেন, এটা আমি প্রথম ক্লাসটাতেই বলে দিয়েছি, একটু ট্রাই করতে হবে, হয়ে যাবে স্যার আমি ইনশাল্লাহ। মোবাইলে একবার হ্যালো স্যার। হ্যাঁ কি একই ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করা যাবে না অবশ্যই না, ভিন্ন ভিন্ন। স্যার আমি মোবাইলটা একবার ব্যবহার করছি, পরের বার মোবাইলে ব্যবহার করতে আরেকটা দিয়ে স্যার, একটা ওই একটাই মোবাইল মানে ইউজ করা যাবে। হ্যাঁ মোবাইল যেটা ইয়ে করতেছি নাম্বার আরেকটা ইয়ে করতেছি, আচ্ছা ভ্যালিড নাম্বার দেওয়া। হ্যাঁ ওই মোবাইল নাম্বার দিয়ে তো হবে না। আমার তো স্যার সিম দুইটা আছে, দুইটা দিয়ে ট্রাই করছি, সিম দুইটা আছে, দুটো দিয়ে ট্রাই করছি, এখন কি করতে স্যার? আচ্ছা ফ্যামিলি মেম্বার কারো হচ্ছে নাম্বার দিয়েই করেন, হ্যাঁ ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব কারো দিয়েই করেন, একটা সিমে একটা এই মোবাইল জাস্ট। নাম্বারটা কি ভবিষ্যতের জন্য প্রয়োজন হবে? না 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 আমি বলি এটা শুধু ওটিপির জন্য, ওরা মোবাইল নাম্বার চায়ও না, এরা জাস্ট মোবাইল ভেরিফাইটা ভ্যালিড কিনা, কোনো রোবোটিক কেউ করছে কিনা এগুলোর জন্যই ওরা মোবাইল ভেরিফিকেশনটা চায়, আগে এত কিছুই চাইতো না। আমি ইনস্টাগ্রামে 10টি সিম রেখে দিই। স্যার আরেকটা জিনিস স্যার, ওই যে রেফার লিংক যেটা আছে ওইটা হ্যাঁ কি বসাবো স্যার? হ্যাঁ অবশ্যই রেফার লিংক দিবেন, অবশ্যই ওইখান থেকে আমি দিয়েছি 3টা করে রেফার লিংক দিয়েছি, যার যেটা মন চায় ওইটা যেটা দিয়ে হবে না পরে আরেকটা দিয়ে ট্রাই করবেন, হয়ে যাবে। হ্যাঁ ওইখানে আমি কোথায় বসাবো স্যার রেফার লিংক? রেফার লিংক থেকেই যাবেন, আপনি রেফার লিংকে ক্লিক করেই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাবেন, আমি বলেছি। রেফার লিংকটা কোথায় বসাবো স্যার, মানে আপনি কোথাও বসানো লাগবে না, ওই রেফার লিংকটা ক্লিক করলেই অটোমেটিক্যালি ও রাইট মাউস ক্লিক করলে ওখানে দেখাবে যে ব্রাউজ, ব্রাউজে টিপ দিলে অটো ব্রাউজে চলে যাবে। হুম, এটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে। স্যার এটা বুঝতে ওকে ওকে ওকে, আর কার প্রশ্ন? ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ একটা প্রশ্ন। জি, হচ্ছে যে আমাদের পে আউট আর ইপিসি তো সিমিলার তাই না, একই জিনিস? না পে আউট আর ইপিসি সিমিলার না, পে আউটটা হচ্ছে এই অফারের জন্য আমরা কত কমিশন পাবো, এটা হচ্ছে পে আউট। আর ইপিসিটা হচ্ছে প্রতিটা ক্লিকের জন্য আমরা একটা অ্যাভারেজ হিসাবে, এটা হচ্ছে কি মানে আমরা ধারণা করে নেই আর কি, আমরা ধরি না, ধরি আমরা একটা ক্লিকের জন্য কত পাচ্ছি, 10টা ক্লিকের জন্য কত পাবো, এইটাই জাস্ট বোঝানোর জন্য, বোঝানোর স্বার্থে। হ্যাঁ, ওই যে মেল আইডি যেগুলো আমরা খুলবো, হুম ধরেন আমরা 10টা করে মেল আইডি খুলবো, নাম্বার হুম বা নাম্বার দেওয়া ছাড়া, হুম সে মেল আইডি গুলো খোলার সময় কি নিজের নামটা, যেখানে আমরা ইউজার করেন 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 করেন, কোনো অসুবিধা নেই। ইউজার নেম না আপনার ওই যে মানে উপরে যে নাম ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হয়, সেখানে কি আমরা নিজের নামগুলো দিয়ে লিখবো? হ্যাঁ লিখেন, কোনো অসুবিধা নেই, সমস্যা হবে না। না কোনো প্রবলেম নেই। আর
সবগুলো আমরা সবগুলো আপনার নেটওয়ার্কেই কি ফোন নেটওয়ার্ক দিয়ে ফোন ডাটা দিয়ে অ্যাক্সেস করব? করতে পারেন বাকি, তবে সিপিইউ বিলটা মাস্ট। বাকিগুলো হচ্ছে করলেও করতে পারেন। অ্যাপ মাইন্ডও ফোন ডাটা দিয়েও ট্রাই করেন, আর হচ্ছে বাকিগুলো এমনি নর্মালি হয়ে যাবে। ওকে। ভাইয়া কোশ্চেন কি নিচ্ছেন? হ্যাঁ 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 অবশ্যই করতে পারবেন, কেন আচ্ছা ভাই, পারবেন? সিপিএ বিল কালকে আমি ইয়ে করেছি, হ্যাঁ হ্যাঁ, আমার তো এসএমএস আসতেছে না মোবাইলে। আমি পরে মোবাইল নাম্বার চেঞ্জ করে দিলাম, তাও এসএমএস আসতেছে না। তাহলে আজকে একটু ওদের হচ্ছে সার্ভার রিলেটেড কোনো প্রবলেম থাকলে এই ধরনের প্রবলেমগুলো হয়, বাট দিবে একটু। পরের দিন চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। এটা কি ভাইয়া আমাদের সেম মোবাইল নাম্বার সেল ইমেইলে ট্রাই করব না? সেম আমার ইমেল, একটা ইমেল ভেরিফিকেশনটা ওকে হইছে, বাট মোবাইল এসএমএস আসছে না। মোবাইল এসএমএসটা আপনি একদিন পরেও করতে পারবেন, অসুবিধা হবে না। হ্যাঁ, হ্যাঁ, হুম। স্যার আমাদের ক্লাস একই নাম্বার দিয়ে না? ওই যে মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক ভাই বলছে হচ্ছে রাত 3টার পর করবেন। হ্যাঁ, ওদের সার্ভার রিলেটেড প্রবলেম থাকে, রাতে একটু প্রবলেম থাকে। তবে আমরা অ্যাকাউন্টগুলো কি রাত 12টার পরে করব নাকি মোটামুটি হ্যাঁ, রাত 12টার পরেই করবেন। এটা আমাদের ভেরি ফার্স্ট ক্লাস, তো এই জন্য আমি আসলে গতকালকে ঠিক আছে, ভিডিওটা একটু দেখবেন। হ্যাঁ, জি ওকে। ফাইনের জন্য অ্যাপ্লাই করে রাখছি, আপনি অ্যাপ্রুভ হয়নি, এটা কোনো টাইম নেবে না? হ্যাঁ, একটু টাইম নেবে ভাইয়া। ওকে ভাইয়া। একজন একজন করে করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। কম্পিউটারের ক্ষেত্রে সিপি বিলটা কি মোবাইল হটস্পট দিয়ে খোলা যাবে? করতে পারেন, তবে মোবাইল দিয়ে করলেই বেশি ভালো। হ্যাঁ তবে মোবাইল দিয়ে আমি খুললাম, যদি ওটা আমার অ্যাপ্রুভ করে তখন কি আমি কম্পিউটারে হ্যাঁ, 100% 100% কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা নেই, মাস্ট বি করতে পারবেন। সবগুলো আমি অ্যাপ্রুভ হয়ে গেলে আমি পিসিতে করতে পারবো না? মাস্ট বি করতে পারবেন। হ্যাঁ, ওই ওই যে ফারুক ভাই, আব্দুল্লাহ ফারুক ভাই বলছে আমার তো সিপিইউ কম্পিউটার দিয়ে অ্যাপ্রুভ হয়েছে। অবশ্যই হবে, কম্পিউটার দিয়ে অবশ্যই হবে, বাট প্রথমে ফোন দিয়েই ট্রাই করুক, ফোন দিয়েই হয়ে যাবে। আর যদি না হয় ডিভাইস তো চেঞ্জ করা লাগবেই, না হলে ডিভাইস চেঞ্জ করা লাগবে, মাস্ট বি। আর ও একটু রাতের দিকে করেন। হ্যাঁ, একটু রাতের দিকে করেন, রাত 3টা। আমি অ্যাকাউন্ট সিপিএ গ্রেড অ্যাকাউন্ট খুলছি, বাট এটা যে অ্যাপ্রুভ হইছে এটা বুঝবো কি? এটা আপনার মেইলে দেখবেন। হ্যাঁ, সিপিএ গ্রিপটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যায়, আর বাদ বাকিগুলো আপনার মেইলে চেক করবেন, চলে আসবে। আমি অ্যাকাউন্ট খোলার পর সাথে সাথে একটা মেসেজ আসছে, তারপর এটার মধ্যে ক্লিক দেওয়ার পর আমার চ্যানেল আমার ড্যাশবোর্ডে নিয়ে গেছে, সিপিএ হ্যাঁ ড্যাশবোর্ডে নিয়ে এটা এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, স্যার এই ইপিসি সম্পর্কে আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। স্যার এই কাজটা আপনার যে ক্লিক করলে স্যার, ক্লিক করলে কি ওই ইটা পাবো, ওই পেনটা পাবো, না ওইখানে যে ওই যে কাজগুলো আছে ওইগুলো করার পরে আর কি আমরা যে পেনটা পাবো, কালারটা পাবো? এটা যদি একটু ভাই- বুঝি নাই, আবার একটু বলেন ফয়সাল ভাই। ওই যে আপনার ইপিসি, হুম আপনি একটা স্টিক করলেন না যে ইপিসি হুম 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 0.21 হুম হুম যে রেটটা, হুম হুম হুম। এইটা যদি কেউ ক্লিক করে, ওই দেশ থেকে যদি একজন ক্লিক করে আমার অফারে, তাহলে কি আমি ওইটা পাবো, না, না পাবেন না। ভিতরে? অফার কমপ্লিট করলে, কেউ যদি অফারটা কমপ্লিট করে, একটা অফার তো আসলে সবাই কমপ্লিট করে না। হ্যাঁ, একটা অফার কমপ্লিট করে হচ্ছে ধরেন 10 জনে 3 জন করে, তো আমাকে কিন্তু হিসাবটা করতে হয় 10 জনেই ক্লিক করেছে অফারটা, এই 10 জনের ক্লিকের উপরে আমি কত পাচ্ছি, এইটাই একটা অ্যাভারেজ হিসাব। এটা নিয়ে মানে এটা কোনো কিছু না, জাস্ট একটা অ্যাভারেজ হিসাব আমরা বোঝার জন্য। হুম, আমরা বোঝার জন্য। ওকে, আর কার কি প্রশ্ন রয়েছে? হ্যালো ভাইয়া। হুম, এই ক্লাস এখানেই শেষ আমাদের? হ্যাঁ শেষ হবে, আমি প্রশ্নগুলো নেই। ও ঠিক আছে। ওকে, আরো কার কার হ্যালো ভাই, আমি নামটা একটু, নাম একটু বলেন। আমি আনিসুজ্জামান। ও হ্যাঁ, আনিসুজ্জামান ভাই বলেন। আচ্ছা, নিজের ওয়েবসাইট থাকতে হবে কি এটা কাজ করার জন্য? বেটার হবে, অবশ্যই নিজের ওয়েবসাইট থাকলে অবশ্যই বেটার হবে না। ওয়েবসাইট আমার খুলতে তো হলে টাকা প্রয়োজন, ওয়েবসাইট খুলতে হলে টাকা লাগবে না কিছু? বলবো, সবকিছুই বলবো। হ্যাঁ, কি যেন বলছিলেন, একজনের ভিতরে আরেকজন চলে আসবেন না। আমার তো ওয়েবসাইট নাই, বুঝছেন? আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ভাই, এগুলো নিয়ে সামনে শুনেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি সবকিছু আলোচনা করব, কোনো টেনশন নিয়েন না, ঠিক আছে? কোনো কিছু স্কিপ করব না কাজের। আচ্ছা, জি প্লিজ। বলছি আপনার ভিডিও যে দেখালেন ওটা আপনার ডাউনলোড করা যাবে ভিডিও?
যদি আইডিএম থাকে ডাউনলোড করে নিতে পারেন। মানে হচ্ছে ইন্টারনেট মানে ইন্টারনেট ডাউনলোডার যদি থাকে আর কি আপনি পিসিতে, তাহলে করে নিতে পারেন। আর গ্রুপেই থাকবে, গ্রুপ থেকে দেখে নিতে পারবেন। আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে লিংকটা কপি করে আপনি ওই বিটমেট দিয়ে ডাউনলোড করতে পারেন। বিটমেট, বিটমেটে গিয়ে পোস্ট করে দিবেন, ভিডিও ডাইরেক্ট চলে যাবে। হ্যাঁ ওইটাও করা যাবে। হ্যালো, হ্যাঁ ওই যে লিংকটা ইউটিউবে দেওয়া যায় না, আপনার ভিডিও লিংকটা কোথায়? ইউটিউব থেকে ডাউনলোড না ইউটিউবে, সরি ইউটিউবে দেওয়া যাবে না ভাইয়া। আচ্ছা সাইফুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি বলছি যে আমি একটু পরে জয়েন করছি, হ্যাঁ সব হ্যাঁ। শুনতে পারিনি এবং দেখতেও পারিনি। ওকে, এখন আমি কি পরবর্তীতে ভিডিওটা আপনার দেখতে পাবো? অবশ্যই দেখতে পারবেন, আমি গ্রুপে দিয়ে দিব। আমি যে সিস্টেমে ঢুকছে, মানে আমি যে আপনি যে লিংকটা দিয়েছেন ওই লিংকে কি ঢুকবো নাকি? হ্যাঁ না, আপনাদের গ্রুপেই দিয়ে দিব, ভিডিও একটু পরেই পেয়ে যাবেন। আচ্ছা, ভিডিও পরে পেয়ে যাবো না? একটু পরে পেয়ে যাবেন, অ্যাকাউন্ট মানে খোলা হয় না ভাইয়া? করে ফেলবেন। হ্যাঁ এখন করে ফেলবো না? ওকে, হ্যাঁ অবশ্যই করে ফেলবেন ট্রাই করব, এখন ট্রাই করব, তারপরে তো প্রবলেম হলে আপনাকে জানাবো ইনশাআল্লাহ। এটা আমি ভিডিও পাবো আর কি, হ্যাঁ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবগুলোতে কি অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ অবশ্যই খুলে ফেলবেন। এই কথা কে জিজ্ঞেস করেছেন, নামটা একটু বলবেন? যে আমি সানোয়ার। হ্যাঁ সানোয়ার ভাই, অবশ্যই খুলে ফেলবেন সবগুলোতেই। ওকে, আমার একটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন বলেন। যে মানে সবগুলো অ্যাকাউন্ট খুলতে একই নাম্বার, একই ইমেল বা একই পাসওয়ার্ড দেওয়া? এটা কিন্তু আমি ওই ভিডিওতে বলে দিয়েছি, অবশ্যই দেওয়া যাবে। প্রথম ক্লাসে বলে দিয়েছে এটা। হ্যাঁ বলে দিয়েছি। আমি মনে করি যে আমার একটা ক্লাস পুরোপুরি দেখার পর আর কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরে অবশ্যই আপনাদের প্রশ্ন থাকে, অনেকগুলো ছোট ছোট প্রশ্ন থাকে, ভালো লাগে। ভালো, ওকে। এটি ইরেলেভেন্ট কিছু না, প্রশ্ন হচ্ছে যে ন্যাপমাইন্ড এবং সিপিএ বিল এই দুটো কিভাবে খোলা যায়, অন্য কোনো সহজ ওয়ে আছে কিনা? আপাতত অন্য কোনো সহজ ওয়ে নাই। একজন হচ্ছে আমাকে প্রশ্ন লিখে পাঠালো, হচ্ছে উনি রাত 3টা থেকে 5টার ভিতরে করেছে, ওনার সবগুলো অ্যাকাউন্টই অ্যাপ্রুভ পেয়ে গিয়েছে। ইনশাল্লাহ হয়ে যাবে, প্রত্যেকেরই হবে। শুনেন, অ্যাকাউন্ট যদি না হতো কারোই অ্যাকাউন্ট হতো না, প্রত্যেকেরই অ্যাকাউন্ট হবে। সো চেঞ্জ করে করে একটু অ্যাপ্লাই করতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হবে। স্যার এই নিয়ে 10 বার করছি, এখনো অ্যাপ্রুভ পাইনি। ওই যে একটু রাতের দিকে করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি রাত 4টার সময় ট্রাই করছিলাম, প্রথমবারই হয়ে গেছে। এই যে ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে, প্রত্যেকেরই হবে অ্যাকাউন্ট, কেন হবে না? আমি যে আচ্ছা ভাই, লিংকগুলো দিয়েছি ওগুলো কি সব একই ইমেল দিয়ে করতে হবে? করেন, একই ইমেল দিয়েই হচ্ছে। ওই যে গ্রুপে দিয়েছি, রেফারেল লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ওই ফাইলের ভিতরেই পেয়ে যাবেন। একই মেইল দিয়ে করতে পারবেন, প্রবলেম নাই। আচ্ছা ওই লিংক ওখানে বসাইতে হবে নাকি? জি হ্যাঁ, ওই লিংকে ক্লিক করলেই অটোমেটিক্যালি চলে যাবে। ও আচ্ছা। আচ্ছা ওকে, আমি একটু এবার যাচ্ছি। লিংক বাদ দিয়ে কি সরাসরি করা না যাবে? সরাসরি করবেন না, সরাসরি করলে অ্যাপ্রুভ পাবেন না। আচ্ছা আমি বলে দিচ্ছি, আজকে যারা একদমই নতুন রয়েছেন, হ্যাঁ একদমই নতুন, আজকে গ্রুপে জয়েন করেছেন এবং ক্লাসে জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক পরে জয়েন করেছেন। আপনারা আপনাদের 305 নাম্বার গ্রুপে চলে যাবেন। হ্যাঁ আপনারা আপনাদের কি 305 নাম্বার গ্রুপে চলে যাবেন। 305 নাম্বার গ্রুপে, আমি এটা প্রথমে দেখেছি, আবার দেখাচ্ছি। এই যে 5 নাম্বার গ্রুপে এসে মিডিয়াতে চলে যাবেন। হ্যাঁ মিডিয়াতে গিয়ে আমরা ভিডিওজে চলে যাব। হ্যাঁ ভিডিওজে গেলে আমাদের যেই প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো করতে হবে, ওই মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েশনের কি ভিডিওটা আমরা এখানে পেয়ে যাব। এবং এই অ্যাকাউন্টগুলো করার জন্য যে ফাইলগুলো দরকার বা যে রেফার লিঙ্কগুলো দরকার, আমি কিন্তু সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি। এই ফাইলসের ভিতরে ক্লিক করলেই রেফার লিঙ্কগুলো চলে আসবে। হ্যাঁ সো আমরা যারা আজকে একদম নতুন জয়েন করেছি, প্যানিক হওয়ার কিছু নেই। হ্যাঁ আমরা এখানেই সবকিছু পেয়ে যাব। আর কি বুঝে না ফাইল থেকে কিভাবে ওয়েবসাইটে যাইবো, বাট আপনি যদি ওয়েবসাইটের লিংকগুলো যদি আপনি যদি ভিডিওর নিচে দিয়ে দিবেন ভাই, এইটা একবারে সিম্পল, এটা তো যাবে না। আমি আপনারা এই সিম্পল বিষয়টা বুঝেন না। আপনি যে এইখানে দেখেন রেফার লিংক সবগুলো দিয়ে দিয়েছি, ঠিক না? এইখানে কনফিউজ কেন হবে? আমি তো দেখাই দিছি, এই যে প্রত্যেকটা তো আলাদা আলাদা ওয়েবসাইট লিংক না। আপনি এইভাবে ক্লিক করলেই তো, এই যে আপনাকে কপি করে জাস্ট পেস্ট করলেই তো হয়ে যাচ্ছে। এই যে এখানে আপনার রেফার লিংকে নিয়ে যাচ্ছে, রেজিস্টার ফর্মে নিয়ে যাচ্ছে, সিম্পলি
এটা তো আমি এটারই ওপেন করার সময়ও বলেছি যে রেজিস্টার ফর্মে নিয়ে আসতেছে বা ওইখানে নিয়ে যাচ্ছে। এটা সিম্পল বিষয়। যদি এই সিম্পল বিষয় না বুঝেন তাহলে তো হবে না, এইটুকু তো বুঝতে হবে নাকি? যে প্রত্যেকটারই আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকটারই রেফার লিংক দিয়ে দিয়েছি, প্রত্যেকটারই রেফার লিংক দিয়ে দিয়েছি, দুইটা দুইটা করে তিনটা করে দিয়ে দিয়েছি। সো আপনারা যারা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ একটা প্রশ্ন করেন। জি, আমি আমার ফোনে এসএমএস যাচ্ছে ভেরিফিকেশনের, কিন্তু আমি ইমেলে যে ভেরিফিকেশন করে ওটা হচ্ছে না তো। বুঝি নাই কোন নেটওয়ার্ক? গ্রিপ পে, কোনটা? সিপিএ গ্রিপ পে কেন হবে না? অবশ্যই হবে। হচ্ছে না তো। আমি মানে এই আমাকে কিছুক্ষণ আগে আমাকে এই ভেরিফিকেশন কোডটা দিছে, আমি এইমাত্র চেষ্টা করলাম, হচ্ছে না। সিপিএ বিল নাকি সিপিএ গ্রিপ? সিপিএ গ্রিপ কতক্ষণ আগে আপনি মেল ভেরিফিকেশনটা পাঠাইছিলেন? না, আমি পাঠাইছি তো অনেক আগে ভাইয়া, 2 ঘন্টা 2.5 ঘন্টা তো আগে। 2 ঘন্টা পরে কি আমি একটা কিছুক্ষণ লিংক, আগে পাইছি। 2 ঘন্টা আগে 2 ঘন্টা পরে ওরা সাথে সাথে মেইল পাঠাইছিল, বাট আপনি এটা তো 10 মিনিট পর এক্সপায়ার হয়ে যায়, 10 মিনিট পর এক্সপায়ার হয়ে যায়। আপনি সেটিংস থেকে গিয়ে এই যে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট সেটিংসে চলে যাবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে আপনার একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে দাঁড়ান, আমি দেখাই আপনাকে। অ্যাকাউন্ট সেটিংস থেকে গিয়ে আপনাকে একটা কাজ করতে হবে, দাঁড়ান। এই অ্যাকাউন্ট সেটিংসে গেলে আপনি হচ্ছে এগেইন হচ্ছে একটা ভেরিফিকেশনের জন্য অপশন পেয়ে যাবেন। হ্যাঁ, ভেরিফিকেশন লিংকটা পাঠানোর একটা অপশন পেয়ে যাবেন এই সেটিংসের ভিতরে। হ্যাঁ, সেটিংস থেকে গিয়ে আপনি এই ওইটা পাঠাইলে আপনাকে আবার একটা লিংক দিবে, ওইটা হচ্ছে ভেরিফাই করে নিয়ে। হ্যাঁ, মাস্ট বি ভেরিফাই করে নিয়ে, ভেরিফাই মাস্ট বি করে নিতে হবে। আমার একটা কোশ্চেন ছিল। ওকে করেন। আমি সিপিএ গ্রুপের একটা অ্যাকাউন্ট করছিলাম আমার মোবাইল দিয়ে, হুম, সেটা মানে আমাকে কোনো লিংক দেয় না, মানে ইমেলের যে একটা ভেরিফাই আসবে তাহলে ওই যে সেটা সেটিংস থেকে গিয়ে এটা করে নিন, এখন যেভাবে দেখাইছি ওইটা করে নিন। আমি একজন ওইখানে দিছি, হ্যাঁ, কিন্তু হচ্ছে না। তাহলে ওয়েট করেন, এটা হয়তো অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, হুম আমাদের যে ধরুন এই যে মার্কেট প্লেস করে যে লিংকটা দিবে তাই না, হুম। যে লিংকগুলোতে আমরা মানে পাবলিশ করব বা ইয়া করব, ওটা আমরা কোন ইয়ারগুলোতে প্ল্যাটফর্মে করব? আমরা একটা ধাপে ধাপে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে ওকে। ভাইয়া, সিপিইউ বিলে আচ্ছা কত ভাইয়া, টাকা প্রাইস? আজকে কি আবার আমি সেই সেম ফোন নাম্বারটা